হ্যালো অ্যাটমিয়ান ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অ্যাটমিক গ্লোবালের একটি সুপার ফুড স্পিরুলিনা সম্পর্কে। সো ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল বাটন আইকনটি ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের জানতে হবে স্পিরুলিনা কি। স্পিরুলিনা নামটি এসেছে ল্যাটিন শব্দ স্পাইরা হতে, যার অর্থ হচ্ছে পাকানো বা সর্পিলকার। স্পিরুলিনা হল অতি ক্ষুদ্র নীলাভ সবুজ শৈবাল, যা সূর্যালোকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এটি সাধারণত পানিতে জন্মায়। সামুদ্রিক শৈবাল নামেই এর বেশি পরিচিতি রয়েছে। বর্তমানে কৃত্রিম জলাধারে এর বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খনিজ পদার্থ। সাধারণ খাদ্য হিসাবে তো বটেই, নানা রোগ নিরাময়েও মূল্যবান ভেষজ হিসাবে দেশে বিদেশে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে। স্পিরুলিনা একটি শক্তিবর্ধক সম্পূরক খাদ্য। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ প্রকৃতির আশ্চর্য খাবার হলো এই স্পিরুলিনা। স্পিরুলিনার গুণাগুণ অনেক রয়েছে। বিশেষ করে প্রচুর ভিটামিন ও লৌহ, নীলাভ সবুজ রং থাকার কারণে স্পিরুলিনায় রয়েছে নানা ধরনের রোগ প্রতিরোধের উপাদান। এই কারণে নাসার সায়েন্টিস্টরা এই স্পিরুলিনাকে সুপার ফুড হিসাবে ঘোষণা দিয়েছে। এছাড়াও যারা দুপুরের খাবার খেতে সমস্যা হয়ে থাকে, তারা যদি প্রতিদিন 2টি এই স্পিরুলিনা ট্যাবলেট খেয়ে নেয়, তাহলে তার পুষ্টির চাহিদা মিটাবে। স্পিরুলিনা হলো দীর্ঘতম জীবিত ক্ষুদ্র সবুজ টাটকা শৈবাল। জন্ম এবং বৃদ্ধি হয় ক্রান্তীয় ক্ষারীয় পানিতে, যা পরিষ্কার এবং নীলাভ সমুদ্রীয় পানি। প্রোটিনের সর্বোত্তম উৎস হিসাবে অন্তর্ভুক্ত, এটি একটি সর্বোত্তম খাদ্য। এটিতে রয়েছে 60% প্রোটিন। মানুষের জীবনের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান নিয়ে গঠিত। ভবিষ্যতের পুষ্টিকর খাদ্য হিসাবে ঘোষণা দিয়েছেন WHO এবং FAO। মহাকাশ ভ্রমণের জন্য উৎকৃষ্ট খাদ্য হিসাবে নাসার সায়েন্টিস্টরা এই স্পিরুলিনাকে অনুমোদন দিয়েছে। শিশুদেরকে পরিপুষ্টভাবে গড়ে তোলার জন্য ইউনিসেফ স্পিরুলিনা সবার মাঝে বিতরণ করে আসছে। এ পর্যায়ে আমরা দেখে নিব স্পিরুলিনাতে যেই উপাদানগুলো রয়েছে। 100% বিশুদ্ধ স্পিরুলিনার মধ্যে রয়েছে 60 থেকে 70% প্রোটিন, 60 ধরনের প্রয়োজনীয় নিউট্রিশিয়ান্স রয়েছে, 18 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, 15 ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে, 13 ধরনের মিনারেল রয়েছে, 12 ধরনের ভিটামিন রয়েছে এবং 5 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। স্পিরুলিনা হলো অতি সবুজ শৈবাল, যা সূর্যালোকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে থাকে। অ্যাটমির স্পিরুলিনা চাষ করা হয় কাইলুয়া কোনা, আমেরিকার হাওয়াইতে অবস্থিত, যা 3,60,000 বর্গ মাইল, এবং এই জায়গার পানি সম্পূর্ণ স্বচ্ছ। এই স্বচ্ছ সমুদ্র থেকে প্রতিদিন শৈবালগুলো সংগ্রহ করে সরাসরি উৎপাদন করা হয় এই স্পিরুলিনা। সো এ পর্যায়ে আমরা দেখে নিব এই স্পিরুলিনাতে কি কি উপকারিতা রয়েছে। এটি আমাদের শরীর থেকে ক্ষতিকর সমস্ত টক্সিন বের করে দেয়, শরীরের ওজন কমায়, গ্যাস্ট্রিক কমায়, এটি পরিশ্রম করার ক্ষমতা বাড়ায় এবং শরীরের ওজনও নিয়ন্ত্রণে রাখে। 60 থেকে 63% উদ্ভিজ্জ আমিষ স্পিরুলিনায় আছে, যা কিনা মাংসের চেয়েও 3 থেকে 4 গুণ বেশি। স্পিরুলিনায় অনেক পরিমাণে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খনিজ পদার্থ থাকে। সাধারণ খাবার হিসেবেও এটি খাওয়া যাবে প্রতিদিন।
মূল্যবান ভেষজ হিসাবে দেশে বিদেশে স্পিরুলিনার ব্যাপক চাহিদা রয়েছে। স্পিরুলিনা দেহের শক্তি যোগায় প্রচুর পরিমাণে। স্পিরুলিনা নিয়মিত খেলে আপনার যেমন দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করবে, পাশাপাশি পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, রক্তচাপ ও আলসার দূর করবে। এটি ত্বকের বয়সের ছাপ দূর করতে অনেক উপকারী এবং ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে। দিনে মাত্র 10 গ্রাম স্পিরুলিনা খেয়ে দৈনিক আমিষ চাহিদার 70% মেটানো সম্ভব। সবুজ শ্যাওলাতে 60%-এর মতো সব ভেজিটেবলের প্রোটিন আছে, যা স্পিরুলিনার মূল উপাদান। প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, দুধ বা ডিমের চাহিদা স্পিরুলিনা পূরণ করতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য এটা বেশ কাজের। গর্ভবতী মহিলাদের আয়রনের অভাব পূরণ করে এবং বাচ্চার সুস্থ গঠন নিশ্চিত করে। এতে রয়েছে এলডিএল ও এইচডিএল এর ব্যালেন্স করার মতো উপাদান। লিভার ও কিডনির ফাংশনকেও এটি সচল রাখতে সাপোর্ট করে। এছাড়াও যারা ওজন কমাতে চায়, অ্যাটমির এই স্পিরুলিনা খাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই স্পিরুলিনা আপনি প্রতিদিন 2টি করে ট্যাবলেট হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য, নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।